ফাইনালি আমরা টোনাটনি দুজন মিলে যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে কোথায় যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। ঘুরতে যাব করে মনটা অনেক বেশি খুশি। এদিকে বাস জার্নি করতে গিয়ে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। প্রায় 10 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা এই তো চলে আসছি কক্সবাজারে। তো আর দেরি না করে চলেন ফুল ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এটাও আপনাদের সবার সাথে শেয়ার করবো আপনারা কিভাবে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি সকাল থেকে রেডি হওয়া শুরু করছি, কারণ আমাদের বাস ছিল রাত 10টায়, যার কারণে আমি সকাল থেকে এটা ওটা গোছাচ্ছিলাম। তো লাস্টলি রেডি হওয়ার পরে টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছিলাম। মেয়ে মানুষের আসলে অনেক বেশি জিনিস লাগে। এই ছোট্ট ব্যাগটার মধ্যে শুধু আমার মেকআপ, কসমেটিক্স, হাবিজাবি এইগুলাই নেওয়া হয়েছে। তো এখানে আমি সবকিছু ঠিকঠাক করে দেখতেছিলাম। আর লাস্টলি হচ্ছে আমাদের স্ট্যান্ড, এটা নিতে হবে, কারণ যেহেতু আমরা কাপল দুইজনই যাচ্ছি, আমাদের দুইজনের ছবি তোলার জন্য স্ট্যান্ড ছাড়া আর কোনো বিকল্প পথই নাই। এই কারণে স্ট্যান্ডটা সাথে নিচ্ছিলাম, যখন দুজন ছবি তুলবো স্ট্যান্ডে সেট করে ছবি তুলতে পারবো। দেন এখানে খুব সুন্দর করে সবকিছু আমি রেডি করে ফেলছি। রেডি করার পরে এখন আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আসলে আমার বাসার মধ্যে তো গরম লাগতেছিল, ভাবতেছিলাম বাহিরে গরম নাকি ঠান্ডা, যার কারণে আমি একদমই পাতলা পাতলা সব শীতের কাপড় নিয়ে আসছি। এদিকে এখানে এসে দেখতেছি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে রাতের বেলাটাতে। দিনের বেলাতে অনেক বেশি গরম, রাতের বেলাটাতে ঠান্ডা লাগে। তো যাই হোক, আমরা দুজন এখানে রেডি হয়ে এখন বের হয়ে যাব। আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি প্রায় 2-3 মাস আগে থেকে। আমাদের টিকিট কাটার ডেটও ফিক্সড হয়ে গেছিল, কিন্তু এত ঝামেলার মধ্যে আমরা যেতে পারি নাই। তাই আজকে যাওয়ার সময় আমরা দুজনে বলতেছিলাম অবশেষে আমরা যাচ্ছি, মানে আমাদের বিশ্বাসই হচ্ছিল না। আমরা তো ধরে নিছিলাম আমাদের মনে হয় আর যাওয়াই হবে না এই শীতের মধ্যে, হয়তো বা আবার পরে, কারণ ফেব্রুয়ারির পরে তো অনেক বেশি গরম পড়বে, তখন আর আসাও যাবে না। সামনে যেহেতু রোজার মাস, ধরেই নিছিলাম আমরা হয়তো বা এই বছরেও আর ট্যুর দিতে পারবো না। তো যাই হোক, আল্লাহ ভাগ্যে রাখছে, যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করেন। আর হ্যাঁ, যারা এখন আসবেন অবশ্যই কিন্তু ঠান্ডার জামা কাপড় নিয়ে আসেন। আমরা সরাসরি কাউন্টারে চলে আসছি। আর কাউন্টারে আসার পরে আধা ঘন্টার মতো একটু বসেছিলাম। দেন এই তো আমাদের বাসটা চলে আসছে। এখন বাসে উঠে রওনা দিয়ে দিব। বাসের ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, লাইট সিস্টেমও ছিল। এটা মূলত ছিল স্লিপার কোচ, বাট আমরা স্লিপারে যাচ্ছি না, নর্মাল যে সিট গুলো তো আছে ওগুলোতে করেই যাচ্ছি। বাসে ওঠার পরে তো প্রথম দিক দিয়ে ভালো লাগতেছিল, কিন্তু যখন কয়েক ঘন্টা গেছে তারপরে থেকে আমার খুবই খারাপ লাগা শুরু হয়েছিল। আমার আসলে ট্রেন জার্নি করতে বেশি ভালো লাগে। বাস জার্নি লং যদি হয়ে যায় সেটা আমার জন্য একটু বেশি কষ্টকর হয়ে যায়। বমি হয় না, বাট মাথা ঘোরায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। যার কারণে আমি গাড়িতে ওঠার পরে চোখ বন্ধ করে, ঘুম না হইলেও চোখ বন্ধ করেছিলাম। তো লাস্ট পর্যন্ত একটু ঘুম আসছিলাম। দেন উঠে দেখি আমরা কুমিল্লা চলে আসছি। আর কুমিল্লার এই নূরজাহান হোটেলের খিচুড়ি নাকি অনেক বেশি মজা। আসলে আমি ভয়েস দিচ্ছি রুমের মধ্যে বসে, বাইরে একটু নয়েজ হচ্ছে, আপনারা একটু এগুলো স্কিপ করেন, কারণ একদম রোডের সাথে আমাদের রুমটা, যার কারণে গাড়ির আওয়াজটা একটু বেশি আসতেছে। তো চলেন আবার ভিডিওতে যাই। কুমিল্লাতে নামার পরে এত ঠান্ডা লাগতেছিল, ঠান্ডার মধ্যে আমি কাঁপতে কাঁপতে সত্যি কথা হাঁটতেছিলাম। তারপরে গরম গরম খিচুড়ি খাওয়ার পর একটু ভালো লাগছে। ট্রাস্ট মি, এই খিচুড়িটা অনেক বেশি মজা। সবাই বলে যে কুমিল্লার খিচুড়ি নাকি অনেক বেশি মজা, আগে শুনছি, বাট এবার খেয়ে বুঝলাম আসলে এই খিচুড়িটা অনেক বেশি মজা। খুব বেশি একটা তেল মশলা নাই, কিন্তু খুবই মজা লাগছে। দেন ওখান থেকে আমরা খাওয়ার ব্রেক নিয়ে আবারও যাত্রা শুরু করলাম। আর এই সময় ছিল সবচাইতে বেশি একটা খারাপ লাগার মুহূর্ত। না হচ্ছিল ঘুম, রাত অনেকটা প্রায় গভীর হচ্ছিল, আর ঠান্ডাও বাড়তেছিল বাসের মধ্যে। এই সময়টা অনেক বেশি আমার খারাপ লাগছে সত্যি কথা। আমার জামাইয়েরও ঘুম হয় নাই, আমারও ঘুম হয় নাই, কিন্তু তাও ঢুলতে চোখ বন্ধ করে পুরা গাড়ি গেছি। তারপরে কখন যেন আমি ঘুমাইছিলাম, আর সে আমার এই ঘুমের ভিডিওটাও নিয়ে রাখছে। আমি ভাবছিলাম সকালবেলা আমি পাহাড়ি রাস্তাগুলো দেখতে যাবো, কিন্তু কখন যে আমি সকালের দিকে ঘুমাই গেছি একদমই বুঝি নাই। দেন এক ঘুম দিয়ে উঠে দেখি কক্সে চলে আস। আপনারা যদি কেউ নেক্সটে আসতে চান, আমি আপনাদের সবাইকে একটা জিনিস রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই ট্রেনে আসেন, কারণ ট্রেনে জার্নি মনে হয় না বাসে আসলে একটু হইলেও আপনার শরীরটা টায়ার্ড হয়ে যাবে। আমরা মূলত হুটহাট প্ল্যান করছি, যার কারণে ট্রেনের টিকিট আগে থেকে বুক দিতে পারি নাই, এই জন্য বাসে আসে। আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই ট্রেনে করে আসেন। তো যাই হোক, এখানে কক্সেস বাজার চলে আসছে। আর এই তো সেই ডলফিন মোড়, কলাতলি মোড় আর কি। কক্সে নামার পরের থেকেই শান্তি কাজ করতেছিল মনের মধ্যে, সত্যি কথা। অবশেষে আমরা দুজন চলে আসছি, এটাই অনেক বেশি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমরা এত কিছু ঝামেলার পরেও আসতে পারছি। সোজা ওখান থেকে আমরা চলে আসছি আমাদের হোটেলে। দেন এখানে রুম বুক দিয়ে চলে যাচ্ছি নাস্তা করতে। আমাদের ফেস দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। সবচাইতে বেশি খারাপ লাগছে ঘুম না হওয়ার কারণে। সকাল সকাল এখান থেকে নাস্তাও করে নিলাম, নাস্তাটা খেতে বেশ ভালোই ছিল, মজা ছিল। তো নেক্সট আপনাদের সবার সাথে শেয়ার করব কোন হোটেলে উঠলাম, কি কি
করলাম, হোটেল ভাড়া কত, সেই সব কিছু নিয়ে আপনাদের সবার সাথে নেক্সট একটা ভিডিও আসতেছে। আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।